বাবা, হ্যাঁ বলো। কলেজের ফিসটা। অনেক লেখাপড়া করেছো, এবার বাদ দাও। ঘরে থাকো, ঘরের কাজকর্ম করো, তারপর তোমার বিয়ে দিয়ে দেবো। কিন্তু বাবা, এই ইয়ারটা গেলে তো আমার কলেজ কমপ্লিট হয়ে যাবে, আর চাকরির জন্য ট্রাই করছি, চাকরিও হয়ে যাবে। এখন আমি বিয়ে করব না। তুমি কি ভাবছো তোমার চাকরির পয়সায় আমার সংসার চলবে আর আমি খাবো? ঘরে যাও, কাজকর্ম করা শেখো। আঙ্কেল, এই কেরে, একটা কথা বলবো? তুমি কে বাবা? এই আপনাদের এলাকায় নতুন এসেছি। আপনার মেয়ে হয় বুঝি? কোনো সন্দেহ নেই আমার। তো আপনার মেয়ে এত ভালো ট্যালেন্টেড, এত শিক্ষিত, তো ও যখন কাজ করতে চাইছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তো ওকে বাধা কেন দিচ্ছে? আমার ফ্যামিলিতে প্রয়োজন নেই তাই আমি একা কাজ করছি, আমার ওয়াইফ করছে না। ও যখন এত ট্যালেন্টেড, ওর যখন বিয়ে হয়নি এখনো, ওকে কাজ করতে দিন, আপনার কষ্ট কমবে। তাহলে এরকম কি কোথাও লেখা আছে মেয়ের টাকায় খাওয়া যাবে না, ছেলের টাকায় খাওয়া যেতে পারে? আপনার তো শুনেছি ছেলে নেই, তো আপনার মেয়ে যদি আপনাকে খাওয়াতে পারে, ভালো রাখতে পারে, তাহলে সে ছেলের থেকে কম কিসের? আর সেটাতে তো আপনার ভালো, আর আপনি ওকে সমস্ত দিক থেকে ভালো রেখেছেন। ওর প্রয়োজন নেই কষ্ট করে বাইরে গিয়ে কাজ করার, কিন্তু ও যখন কাজটা করতে চাইছে, তাহলে ও তো মন থেকেই চাইছে। আমার মেয়ে, আমার বাড়ি, আমার সংসার, তুমি নতুন এসে জ্ঞান দিচ্ছ? বেরো ওখান থেকে। ওই তুই কি দেখছিস? যা করে যা। একটা ছেলের সাফল্যের পেছনে যেমন একটা মেয়ের মা বা বউয়ের হাত থাকে, তেমন একটা মেয়ের সাফল্যের পেছনে বাবার বা হাজবেন্ডের হাত থাকা প্রয়োজন। কিন্তু এখনো কিছু বাবা আছে যারা মেয়েকে নিজের কাঁধের বোঝা মনে করে।